মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। অসংগঠিত শ্রমিক এবং স্বনিযুক্ত শিল্পের সাথে যুক্ত শ্রমিকদের সামাজিক সুরক্ষা যোজনার আওতায় আনতে এবার গ্রামে গ্রামে পঞ্চায়েত থেকে পুরো এলাকায় ঘুরে সহায়তা করবেন এসএলওরা। বুধবার বহরমপুর রবীন্দ্র সদনে জেলা প্রশাসনের তরফে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক ডক্টর পি উলকানাথন সহ প্রশাসনিক কর্মকর্তারা। কিছু ব্লকে আইএমডব্লিউ রয়েছে, কিছু ব্লকে নেই। তার জন্য প্রতিটি গ্রাম পঞ্চায়েত, পুরসভার প্রতিটি ওয়ার্ডে সামাজিক সুরক্ষা যোজনা বিষয়ে শ্রমিক সংগঠিত করার কাজের ক্ষেত্রে এগিয়ে আসবেন এই এসএলওরা। প্রতিটি শ্রমিক পরিবারকে এই স্কিমের আওতায় আনতে ফর্ম সংগ্রহ করা থেকে আপলোড করার কাজ করবেন তারা। ইতিমধ্যেই প্রতিটি সাব ডিভিশনেই এসএলওদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের উৎসাহিত করতে বিশেষ ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন। আমাদের কাজগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার একটি স্কিম তৈরি করেছেন, যে স্কিমটা হচ্ছে সামাজিক সুরক্ষা যোজনা 2017। এর আওতায় আমাদেরকে নিযুক্ত করেছেন। এই সামাজিক সুরক্ষা যোজনাটা হচ্ছে অসংগঠিত যারা শ্রমিক, 46 ধরনের অসংগঠিত শ্রমিক এবং 15টি স্বনিযুক্ত শিল্পে যুক্ত শ্রমিক। তার বাইরে হচ্ছে ট্রাক ড্রাইভার, খালাসি, ক্লিনার এবং যারা নির্মাণের সঙ্গে যুক্ত সেই সমস্ত শ্রমিকদের আমরা ভবিষ্যৎ নিশ্চিন্তের জন্য যে সামাজিক সুরক্ষা যোজনাটা পশ্চিমবঙ্গ সরকার চালু করেছেন তারই আমাদেরকে কাজ করতে হবে। তাদেরকে এই সামাজিক সুরক্ষা যোজনার আওতায় বুঝিয়ে নিয়ে আসতে হবে এবং তাদের কি বেনিফিট আছে, সামাজিক সুরক্ষা যোজনায় কি বেনিফিট আছে সেগুলো আমরা তাদের সামনে তুলে ধরছি এবং তাদের সঙ্গে তুলে ধরে তারা হয়তো সঙ্গে সঙ্গে অনেকেই ফর্ম ফিল আপ করতে এগিয়ে আসছেন, অথবা অনেকেই বলছেন যে আমরা কাগজপত্র জোগাড় করে তোমার সঙ্গে বা আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। অসংগঠিত শ্রমিকদের স্বাস্থ্য শিক্ষা সহায়তায় শুরু হয়েছে সামাজিক সুরক্ষা যোজনা। শ্রমিকদের মাসে মাসে 25 টাকা করে জমা দিলেই সরকারিভাবে তাদের অ্যাকাউন্টে জমা পড়বে 30 টাকা। সমস্ত বিষয়ে সচেতন করতেই এসএলওদের উৎসাহিত করা হচ্ছে এদিন। পশ্চিমবঙ্গে যারা আনঅর্গানাইজ সেক্টরে কাজ করেন তাদের যেহেতু নির্দিষ্ট কোনো ইনকাম জেনারেশন থাকে না ওল্ড এজে, এবং তাদের চিকিৎসা বাবদ কোনো খরচ অন্য জায়গায় মেটাতে পারে না, ঠিকমতো এডুকেশনের খরচ মেটাতে পারে না। এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সামাজিক সুরক্ষা যোজনা একটা স্কিম করেছেন, যে স্কিমে 5 ধরনের তাদের বেনিফিটের ব্যবস্থা আছে। একটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, যাতে করে প্রতি শ্রমিক মাসে মাসে 25 টাকা করে জমা দেবে। গভর্নমেন্ট ওই ডেটে ওর অ্যাকাউন্টে 30 টাকা জমা দেবে। তাতে দেখা গেছে যে একটা লোক যদি 18 বছর বয়সে সে এনরোল হয়, 60 বছর বয়স অবধি যখন সে ম্যাচুরিটি ভালো পাবে, সেটা 2 লাখ থেকে 2.5 লাখ টাকা। জেলা জুড়ে 15 লক্ষ পরিবারের মধ্যে 7 লক্ষের অধিক পরিবারকে এই স্কিমের আওতায় আনা হয়েছে। চলতি বছরেই যার সংখ্যা 3 লক্ষ। পুরসভা এবং গ্রাম পঞ্চায়েত নিয়ে বর্তমানে এসএলওদের সংখ্যাও নেহাত কম নয়। এসএলওরা ফর্ম সংগ্রহ থেকে ফিল আপ সমস্ত কাজই করবেন, আর সেই মোতাবেক প্রতি মাস এবং বছরেও পারিশ্রমিকও পাবেন, যা স্বনির্ভর করে তুলবে তাদের। জেলাশাসক জানান, মানুষের সাড়া মিলেছে ইতিমধ্যেই। সামাজিক মুক্তি কার্ড এবং এনরোলমেন্টও হয়েছে। এই কাজের মধ্যে এসএলওদের আনা হচ্ছে, যার ফলে দ্রুত লক্ষ্যমাত্রা পূরণ করা যাবে বলে আশাবাদী তিনি। আমাদের জেলাতে এখনো অ্যারাউন্ড 7.5 থেকে 8 লাখ লেবার আছে, যাদেরকে আমরা সামাজিক সুরক্ষা যোজনার স্কিমের আওতার মধ্যে আনাতে এখনো পারিনি। সো এটা করতে গেলে আমাদের কাছে কি ম্যান পাওয়ার আছে। আমাদের আইএমডব্লিউরা আছে, কিছু ব্লকে আছে, কিছু ব্লকে নেই। এর জন্য আমরা ডিপার্টমেন্টে রিকোয়েস্ট করেছি আমাদের এসএলওদেরকে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত আর প্রত্যেকটা ওয়ার্ড মিউনিসিপ্যালিটি যদি আমরা অ্যাপয়েন্ট করে দিই, ওরা পুরো লেবার ডিপার্টমেন্টের কাজগুলো টেনে নিতে পারবে। সো এটা আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পেরেছি, অনেক জেলাতে হয়নি। আমাদের জেলাতে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একটা এসএলও আছে, প্রত্যেকটা ওয়ার্ডে একটা এসএলও আছে এখন। এরা কি করবে, ওখানকার অ্যারাউন্ড 3000 to 4000 পরিবার যারা আছে ওদেরকে এই স্কিমের আওতায় আনানোর জন্য ফর্ম কালেক্ট করবে আর আপলোড করবে। শুধু ফর্ম কালেক্ট করে আপলোড করে দিলে ওরা ওই স্কিমের বেনিফিট ওরা পেয়ে যাবে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।